বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন জোটে তাদের দলের পথ চলা শুরু হয়েছিল ২০০৬ সালে। নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে লেবার পার্টির প্রতীক আনারস উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীরা দীর্ঘ সময় বিএনপির আন্দোলন, সমমনা জোট, ১৮ দল ও ২০ দলীয় জোটে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এমনকি জামায়াতকে জোট থেকে বাদ দেওয়ার যুগপৎ আন্দোলনেও তারা একসঙ্গে কাজ করেছেন। তিনি অভিযোগ করেন, বিগত ২ দশকে লেবার পার্টির নেতাকর্মীরা মামলায়, হামলায় কারাবরণে ভুগলেও বিএনপি কখনোই তাদের এই অবদানকে যথাযথ মর্যাদা দেয়নি। তিনি নিজেও ৫ বার গ্রেফতার হয়েছেন এবং হামলার শিকার হয়েছেন বলে জানান। জুলাই মাসের গণ আন্দোলনে লেবার পার্টি ও ছাত্র মিশনের ২ জন কর্মী নিহত হওয়ার কথা উল্লেখ করেন তিনি। ডক্টর ইরান বলেন, নির্বাচন সামনে আসতে বিএনপি তাদের সঙ্গে আলোচনা না করে অস্বস্তিকর আচরণ দেখাচ্ছে। তিনি দাবি করেন, বিএনপি তাদের কাছে প্রার্থিতার তালিকা চেয়েছে। তারা তালিকা দিলেও পরে এ বিষয়ে আর কোনো আলোচনা বা সমন্বয় করা হয়নি। অথচ জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে লেবার পার্টি জোটের স্বার্থে বিএনপির সিদ্ধান্তে সায় দিয়েছে, যদিও দলটি অনেক বিষয়ে একমত ছিল না। তার অভিযোগ, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে জাতি যখন উদ্বিগ্ন, তখনই বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছে যা মিত্রদের প্রতি বৈরী আচরণ হিসেবে দেখা যাচ্ছে। তার ভাষায়, এই আচরণ প্রমাণ করেছে বিএনপি লেবার পার্টির দীর্ঘদিনের অবদান ও আত্মত্যাগকে অবমূল্যায়ন করেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি ঘোষণা দেন, লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে ২০ বছরের রাজনৈতিক সম্পর্ক ও আন্দোলনের সহযাত্রা থেকে তারা বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলাদা করছে। ভবিষ্যতে আন্দোলন, নির্বাচন বা কোনো রাজনৈতিক ইস্যুতেই লেবার পার্টি বিএনপির সঙ্গে আর একসঙ্গে কাজ করবে না। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, তাদের দল আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে মাঠে নামছে এবং ইতিমধ্যে ৭৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আরও ২৫টি আসনের ঘোষণা আগামী সপ্তাহে দেবে। তিনি মনে করেন, দেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, অরাজকতার মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই তিনি জাতীয় নির্বাচন পিছিয়ে রোডম্যাপ ঘোষণার দাবি জানান। পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে গণভোট আয়োজন এবং স্থানীয় সরকার নির্বাচন আগে সম্পন্ন করার পরামর্শ দেন।